আসসালামু আলাইকুম সবাইকে। রিমফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে সাথে আছি মোহাম্মদ সাফাহাত ইমন। আজকে আমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে আদার ফেশিয়াল ক্লেফটের কাউডেন সিনড্রোম এবং আদার ক্রেনিও ফেশিয়াল ম্যালফরমেশন নিয়ে। চলুন তাহলে শুরু করি। আমরা জেনে রাখার সুবিধার্থে এই ডিজিজগুলো নিয়ে যতটুকু পারি আলোচনা করবো ইনশাল্লাহ। তবে আমাদের ভাইভা প্লাস রিটেন এগুলোর জন্য হচ্ছে আমাদের এই টপিকগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, কিন্তু অনেক সময় এমসিকিউতে চলে আসতে পারে, এই জন্য আমরা মোটামুটি জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে কাউডেন সিনড্রোম নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখতে পাচ্ছি বলা হচ্ছে কাউডেন সিনড্রোমের একটা নাম হচ্ছে মাল্টিপল হেমাটোমা। হেমাটোমা বলতে কি বোঝাচ্ছে আমরা যদি একটু দেখি। হেমাটোমা বলতে বোঝাচ্ছে হেমাটোমা is a disorganized mix of cells and tissues such as fat, muscle, blood vessel or cartilage। অর্থাৎ এরা হচ্ছে কিছু বিনাইন গ্রোথ যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সেল এবং টিস্যু দিয়ে তৈরি, এবং বলা হচ্ছে দে ক্যান অকার ইন ভেরিয়াস পার্টস অফ দ্য বডি ইনক্লুডিং দ্য স্কিন, লাংস, হার্ট, ব্রেন, লিভার, কিডনিস অ্যান্ড মোর। অর্থাৎ যে কোনো জায়গায় হচ্ছে আমাদের একটা যদি মিক্সচার গ্রোথ হয়, যেটা হচ্ছে বিনাইন লেশন আকারে হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের কি দেয় অবস্থান করে। তো তাহলে কাউডেন সিনড্রোম কেন বলা হচ্ছে বা আমার হচ্ছে হেমাটোমা কেন বলা হচ্ছে আমরা যদি একটু দেখি স্পেসিফিকভাবে। মেইনলি ইজ এ জেনেটিক্যালি ডাইভার্স কন্ডিশন ইন হুইচ পেশেন্টস হ্যাভ মিউকোসাল পলিপস ইন জিআইটি ট্র্যাক্ট, মাল্টিপল স্কিন অ্যান্ড ওরাল নোডিউলস অ্যান্ড হাই রিস্ক অফ ডেভেলপিং মেলিগন্যান্ট নিউপ্লাজম। অর্থাৎ বলা হচ্ছে এটা মেইনলি হচ্ছে একটা কি জেনেটিক কন্ডিশন। কী কারণে হয়ে থাকে? মিউটেশনস আর ক্লাসিক্যালি ইন দ্য P10 জিন। অর্থাৎ P10 জিনের ক্ষেত্রে যদি জেনেটিক মিউটেশন দেখা যায় তখন আমাদের কাউডেন সিনড্রোম হওয়ার চান্স থাকে। ইনহেরিটেন্স ইজ ইউজুয়ালি অটোজোমাল ডমিনেন্ট অ্যান্ড স্কিন অ্যান্ড মিউকোসাল লেশনস ডেভেলপ ইন দ্য সেকেন্ড ডিকেড। অর্থাৎ বলা হচ্ছে এটা একটা অটোজোমাল ডমিনেন্ট সিনড্রোম এবং হচ্ছে আমাদের সেকেন্ড ডিকেটে হচ্ছে কি হয় আবির্ভাব ঘটায়। এরপরে বলা হচ্ছে স্কিন লেশনস আর মোর অবভিয়াস, মাল্টিপল নোডিউলস 1 to 2 মিলিমিটার ইন ডায়ামিটার অ্যারাউন্ড দ্য নোজ অ্যান্ড মাউথ পার্টিকুলারলি। অর্থাৎ মাল্টিপল নোডিউল আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের পলিপ আকারে, যেগুলো হচ্ছে 1 to 2 মিলিমিটার ইন ডায়ামিটার হয়ে থাকে। আমরা যদি ফিগার 3.10 দেখার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে এই যে কাউডেন সিনড্রোমের ফিচার মাল্টিপল নোডিউলস অ্যান্ড পেপিলোমাটাস নোডিউলস অন লিবিয়ার মিউকোসা অ্যান্ড অ্যালভিওলার রিচ। অর্থাৎ যে সাদা সাদা বিভিন্ন ধরনের আমরা চুপ চুপ দাগ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের নোডিউল ফর্মেশন হয়েছে, যেটা হচ্ছে কাউডেন সিনড্রোমের একটা ফিচার। এরপরে বলা হচ্ছে অল দিস নোডিউলস আর বিনাইন, ডায়াগনোসিস ইজ লার্জলি ক্লিনিক্যাল বিকজ দ্য ওরাল লেশনস অ্যাপিয়ার লাইক ফাইব্রোএপিথেলিয়াল পলিপ অ্যান্ড নো স্পেসিফিক ফিচার্স। অর্থাৎ ক্লিনিক্যালি আমাদের এটা ডায়াগনোস করতে হয়, পরবর্তীতে আমরা স্পেসিফিক ডায়াগনোসিসের জন্য জিন ম্যাপিং বা জিন টেস্টিং করতে পারি। সাসপেক্টেড কেসেস নিড আর্জেন্ট ইনভেস্টিগেশন বিকজ দ্য রিস্ক অফ ব্রেস্ট অ্যান্ড থাইরয়েড কার্সিনোমা ইন ল্যাটার লাইফ। অর্থাৎ বলা হচ্ছে যদিও এগুলো বিনা লেশন আকারে দেখা যায়, পরবর্তীতে এগুলো থেকে আমাদের বিভিন্ন ধরনের ব্রেস্ট কার্সিনোমা বা থাইরয়েড কার্সিনোমা হওয়ার চান্স থাকে। আমরা যদি ফিচারগুলো একটু স্পেসিফিকভাবে দেখতে চাই তাহলে দেখা যাচ্ছে স্কিন এবং মিউকাস মেমব্রেনের মধ্যে দেখা যায় হচ্ছে ট্রাইকেলিমোমাস, নামটা একটু মনে রাখার চেষ্টা করব। এরপর ওরাল পেপিলোমা, এরপর হচ্ছে অ্যাক্রাল ক্যারাটোসিস। প্রত্যেকটার পাশে লেখাই আছে ট্রাইকেলোমোমা বলতে বোঝাচ্ছে হচ্ছে বেনিয়ান টিউমার্স, যেটা হচ্ছে আমাদের ফেস পার্টিকুলারলি আই, নোজ এবং মাউথে পাওয়া যায়। ওরাল পেপিলোমা হচ্ছে আমাদের গাম, টাং, ইনসাইড দ্য মাউথ পাওয়া যায়। এরপরে অ্যাক্রাল ক্যারাটোসিস বলা হচ্ছে যেটা হচ্ছে আমাদের রাফ পেচেস অফ স্কিন, যেটা হ্যান্ড এবং ফিটে আমরা পেয়ে থাকি। আর পাল্প প্লান্টার ক্যারাটোসিস, তাহলে এটা হচ্ছে মেনলি আমাদের কোথায় হয়? পাল্প হয়, পামে হয়, স্কিন এবং পালম অফ দ্য হ্যান্ডস অ্যান্ড সোলে হয়ে থাকে। এবার ব্রেস্টের মধ্যে বলা হচ্ছে ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ হতে পারে, যেটা হচ্ছে এটা বিনাইন লেশন, ইনক্রিজ রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার। থাইরয়েডের ক্ষেত্রে গয়ডার দেখা যেতে পারে, থাইরয়েড নোডিউল দেখা যেতে পারে এবং থাইরয়েড ক্যান্সারের চান্স থাকতে পারে। আর জিআইটির ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের জিআইটি পলিপস আমরা দেখতে পাই, যার কারণে আমাদের অ্যাবডোমিনাল পেন এবং ব্লিডিং হওয়ার চান্স থাকে। পাশাপাশি আমাদের ইনক্রিজ রিস্ক অফ কোলোরেক্টাল ক্যান্সার বা জিআইটি ক্যান্সার হওয়ার চান্স থাকে। নিউরোলজিক্যাল সিন্ড্রোমের ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের হার্মিতে ডাকলস ডিজিজ, নাম মনে রাখলেও চলবে। হ্যাঁ, তবে হচ্ছে এক্ষেত্রে কী হয় আমাদের হচ্ছে ব্রেন টিউমার দেখা যায়, যেখানে এ ধরনের পলিপগুলো আমরা দেখতে পাই। এছাড়াও আমরা দেখতে পারি হচ্ছে আমাদের জেনিওটারি ট্র্যাক্টের মধ্যেও এই ফাইব্রোসিস বা বিভিন্ন ধরনের পলিপগুলো আমরা দেখতে পাই, রেনাসের কার্সিনোমা হওয়ারও চান্স থাকে।
দেখতে পাচ্ছি আমাদের এই ছবির মধ্যে আমাদের যে জিঞ্জিভা রয়েছে, জিঞ্জিভার মধ্যে হচ্ছে অনেক হচ্ছে কি ছোটো 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 নোডিউল, হ্যাঁ, যে নোডিউলগুলো হচ্ছে আলটিমেটলি আমাদের কাউডেন সিনড্রোমের কারণে হয়েছে। এগুলোতে তেমন কোনো পেনের হিস্ট্রি থাকে না এবং ব্লিডিংয়ের কোনো চান্সও থাকে না, তবে এগুলো আলটিমেটলি হচ্ছে আমাদের ওরাল যে কেভিটি বা ওরালের আর যে ডিজিজগুলো আছে ওই ডিজিজগুলোকে হচ্ছে অ্যাগ্রাভেট করতে সাহায্য করে, যার কারণে হচ্ছে বিভিন্ন ধরনের ভিনাইন যে টিউমার বা বিভিন্ন ধরনের নোডিউল, পাশাপাশি হচ্ছে আমাদের কার্সিনোমাটাস কন্ডিশনগুলো সৃষ্টি হওয়ার অনেক বড় একটা রিস্ক থেকে যায়। এরপর আমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি লিপের মধ্যে হচ্ছে অনেকগুলা নোডিউল ছোটো 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 ছোটো, এবং আমরা টাঙের মধ্যেও দেখতে পাচ্ছি অনেকগুলা নোডিউল, যেগুলো মেনলি হচ্ছে কাউডেন সিনড্রোমের ফিচার। এরপর আমরা আসি আদার ক্রেনিওফেশিয়াল ম্যালফরমেশনের মধ্যে। আদার ক্রেনিওফেশিয়াল ম্যালফরমেশনের মধ্যে যে ডিজিজগুলো নিয়ে আলোচনা করেছে আমরা জাস্ট নামগুলো মনে রাখার চেষ্টা করব। এর মধ্যে দেখতে পাচ্ছি ক্রোজন সিনড্রোম, যেটাকে ক্রেনিওফেশিয়াল ডিস্টোসিসও বলা হয়, ডিজোস্টোসিসও বলা হয়, অ্যাপার্ট সিনড্রোম। তারপর হচ্ছে ট্রিচার কলিন সিনড্রোম বা ম্যান্ডিবুলোফেশিয়াল ডিজোস্টোসিস। এরপরে বলা হচ্ছে হেমিফেশিয়াল মাইক্রোসোমিয়া। এর মধ্যে আমরা ক্রোজন সিনড্রোম আর ট্রিকার কলিন সিনড্রোমে যদি কিছুটা জানার চেষ্টা করি, আলটিমেটলি সবগুলোই হচ্ছে আমাদের জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকে। যেমন এক্ষেত্রে আমার যে ক্রোজন সিনড্রোম রয়েছে এটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর 2 জিন, FGF2 জিনের কারণে হচ্ছে আলটিমেটলি এটা কি হয় আমাদের দেখা যায়, যেটা হচ্ছে একটা অটোজোমাল ডমিনেন্ট ট্রেট, যার কারণে হচ্ছে আমাদের স্মল ম্যাক্সিলা, ডেন্টাল ক্রাউডিং, হাই নেরো প্যালেট এবং অ্যান্টেরিয়র ওপেন বাইট আমরা দেখতে পাই। আমরা যদি ছবির মধ্যে দেখি তা দেখা যাচ্ছে এই যে এই ছবিটা হচ্ছে একটা ক্রোজন সিনড্রোমের ফিচার মাউথের, যেখানে দেখা যাচ্ছে পেশেন্টের হচ্ছে আমাদের যে ফেসিয়াল প্রোফাইলটা এটা অনেক বেশি অ্যাবনর্মাল, এবং পেশেন্টের আমরা যদি ওরাল ক্যাভিটি দেখার চেষ্টা করি তাহলে হচ্ছে এখানে দেখবো ম্যাক্সিলারি গ্রোথ হচ্ছে অ্যাবনর্মাল, এরপর হচ্ছে তুতের অ্যালাইনমেন্ট অ্যাবনর্মাল, হ্যাঁ, এরপর ক্রাউডিং দেখতে পাই, ওপেন বাইট দেখতে পাই। ঠিক আছে, ওপেন বাইট মানে হচ্ছে এরা হচ্ছে আপার জ এবং লোয়ার জ যখন হচ্ছে ক্লোজ করে তখন এর মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে। এরপর আমরা এই ফিচারগুলো যদি একবার দেখি তাহলে দেখা যাচ্ছে অলসো নোন এজ ব্রাঙ্কিয়াল আর্চ সিনড্রোম, অটোজোমাল ডোমিনেন্ট, যেটা হচ্ছে আমাদের মেইনলি ফেরেঞ্জিয়াল আর্চের যে হচ্ছে ডিফেক্ট ওখান থেকে হয়ে থাকে। স্পেশালি ফেসের মধ্যে কি হয় আমাদের এই ফিচারটা অনেক বেশি, এই সিনড্রোমটা অনেক বেশি দেখা যায়। তারা দেখা যাচ্ছে এক্সোথ্যালমাস হয়, তারপর হচ্ছে আমার হাইপার টেলোরিজম, পাশাপাশি আমাদের হচ্ছে হিয়ারিং লসের চান্স থাকে, হ্যাঁ, কানগুলো ছোটো ছোটো থাকে। তারপর বলা হচ্ছে বিক লাইক নোজ দেখা যায়, ঠিক আছে, মানে নোজটা অনেক বেশি চিকন হয় পিকের মতো। এরপরে বলা হচ্ছে প্যাটেন্ট ডাক্তার আর্টারিওসাস, অর্থাৎ এদের হার্টের মধ্যে ম্যালফরমেশন থাকতে পারে। পাশাপাশি মেক্সিলা ছোটো হয়, ম্যান্ডিবলটা অনেক বেশি, অনেক সময় প্রোগনাদিজম থাকে, মানে ম্যান্ডিবল সামনে থাকে, বা থুতনিটা অনেক বেশি বড় হয়। হ্যাঁ, ডিজোস্টোসিস বলতে যদি আমরা একটু জানি, ডিজোস্টোসিস দ্বারা বোঝাচ্ছে ইট ইজ এ টার্ম ইউজ টু ডিসক্রাইব এ গ্রুপ অফ ডিসঅর্ডার্স ক্যারেক্টারাইজড বাই অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট অফ বোন, পার্টিকুলারলি ইন স্কাল স্পাইনাল লিম্বস। অর্থাৎ যখন হচ্ছে আমাদের অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট অফ বোন আমরা দেখতে পাই তখন তাকে আমরা বলি ডিজোস্টোসিস। এরপর যদি আমরা ট্রেকার কলিন সিনড্রোম বা ম্যালিফেশিয়াল ডিজোস্টোসিস নিয়ে একটু পড়ি তাহলে দেখা যাচ্ছে ইট ইজ এ ডেভেলপমেন্টাল অ্যানোমালি অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্রাঞ্চিয়াল আর্চেস, অটোজোমাল ডোমিনেন্ট ট্রেট, এবং এখানে কী হয় স্পোরাডিক মিউটেশন আমরা দেখতে পাই ইন ওয়ান অফ 3 নন পজিটিভ জিনস এফেক্টিং দ্য নিউরাল ক্রেস্ট ডেভেলপমেন্ট। তো এখানে আলটিমেটলি কী হচ্ছে আমার জেনেটিক মিউটেশনের কারণে আমাদের ট্রেকার কলিন সিনড্রোমগুলো হয়ে থাকে, যেখানে আমাদের মেনলি হচ্ছে ম্যান্ডিবলের যে ফেসিয়াল অ্যাপিয়ারেন্সটা ওটা কি হয় ডিসঅর্গানাইজড গ্রোথ দেখায়, যার কারণে হচ্ছে হাই আর্চ প্যালেট থাকে, ক্রাউডিং থাকে, হ্যাঁ, স্মল ম্যান্ডিবল থাকে। পাশাপাশি আমরা দেখতে পাই হচ্ছে ক্লাস্ট প্যালেট ইন ওয়ান অফ দ্য কেসেস। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি এই যে একটা বেবির ফেস, হ্যাঁ, যা হচ্ছে আমার কি দেখা যাচ্ছে ট্রেকার কলিন সিনেমা কিছু ফিচার দেখা যাচ্ছে এদের স্মল স্টিপলি অ্যাঙ্গেলড জ থাকে, হ্যাঁ, অর্থাৎ এই যে এদের জ ম্যান্ডিবুলার গ্রোথ অনেক বেশি স্লো, যার কারণে হচ্ছে ম্যান্ডিবলটা খুব ছোট থাকে। এরপরে বলা হচ্ছে স্মল ফ্ল্যাট অ্যান্ড চিক বোনস, তাহলে চিক বোন যেটা আসছে এটা হচ্ছে আমাদের মানে বোনের যে প্রমিনেন্সিটা এটা ওদের থাকে না। পাশাপাশি হচ্ছে এদের যে কান, হ্যাঁ, কানের বলতে হচ্ছে কি আমার অডলি শেপড স্মল ইয়ার, অর্থাৎ এদের ইয়ারের যে হচ্ছে অ্যাপিয়ারেন্সটা এটা অনেকটা হচ্ছে কি থাকে আমার ডিস্টর্টেড থাকে। পাশাপাশি এদের যদি ওরাল ক্যাভিটি দেখি দেখা যায় এদের কি দেখা যায় আমার ক্লাস প্যালেট দেখা যায়। এখানে আমরা ওই ট্রেকার কলিন সিনড্রোমের দুইটা ছবি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে এদের যে ফেসিয়াল অ্যাপিয়ারেন্সের মধ্যে এদের ফরহেডটা অনেক বেশি প্রমিনেন্ট থাকে, হোয়াইট থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে এদের যে ইন্টার ক্যান্থাল অফ দ্য আইয়ের যে ডিস্টেন্স এটা অনেক বেশি থাকে, অনেক বেশি হচ্ছে
ডিস্টেন্স মেনটেন করে। পাশাপাশি এদের হচ্ছে নোসের যে গঠনটা এটা হচ্ছে কি ডিস্টর্টেড থাকে, এবং নোসটা হচ্ছে অনেক বেশি কি থাকে, এদের নর্মাল যে হচ্ছে অ্যাপিয়ারেন্স ওই অ্যাপিয়ারেন্সের থেকে অনেক বেশি ওয়াইডার থাকে, যেটা হচ্ছে নোসের হরাইজন্টাল যে হাইটটা রয়েছে। পাশাপাশি এদের যে হচ্ছে ফেসিয়াল অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে মেনলি আমাদের যে ম্যান্ডিবল রয়েছে ওই ম্যান্ডিবলের যে গ্রোথ এটা অনেক বেশি কম থাকে, যার কারণে স্মল ম্যান্ডিবল আমরা দেখতে পাই, এবং এদের প্যালাটাল বলটা অনেক বেশি ডিপ থাকে, হাই আর্চ থাকে। এই জন্য হচ্ছে এদের হচ্ছে আমাদের কি দেখা যায়, ক্লাস 3 ম্যালোক্লোশন আমরা দেখতে পাই, যেটা হচ্ছে স্কেলেটাল ডিফর্মিটির কারণে হয়ে থাকে। আজ এ পর্যন্তই। সামনে অন্য কোনো টপিক নিয়ে আমাদের সামনে হাজির হব। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল বা হচ্ছে ফেসবুক গ্রুপ রয়েছে ওই গ্রুপে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।